দেলোয়ার হোসেন সাঈদীর ছেলেকে কুষ্টিয়ায় নিয়ে এসে কিভাবে অপমান করলো? আমরা নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? বেয়াদব কোথাকার! আপনি নিয়ে আসছেন কেন? আমি তো বাসায় বসে বললাম যে আমি আসবো না। বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিছেন নিজেকে? বেঁচে দিছে নাকি? তাহলে রাত 12টা বাজাবে কেন? আমার ঘুমের প্রয়োজন নাই, আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই, আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই। এটা কোন ধরনের কথা? আপনি আমার আগে বলে দিতেন আমাদের 12টার সময় উঠাবেন, আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন। ভাই, উপস্থিত জনতা, আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা চাচ্ছি, করজোরে ক্ষমা চাচ্ছি। আমার যদি বেয়াদবি হয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন, কোনো শর্ত টর্ত নাই। এই শর্তের কারণে মাফ করবেন তারা, আল্লাহর হস্তে মাফ করবেন। এই মাহফিল কমিটির কাছ থেকে 1 পয়সা নেই, ঠিক আছে? 1 পয়সা নেই। এই মাহফিল কমিটির সাথে আমার 1 পয়সার কোনো কন্টাক্টও হয় নাই। রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন, কোনো কন্টাক্ট হয় নাই, কন্টাক্ট করিও না। আমার বাবু কন্টাক্ট করে নাই, আমিও কোনো কন্টাক্ট করে কাজ করি না। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার মূল্য জানি। আপনারা অসম্ভব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। জীবনের সমস্ত কিছু বিলায় দেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসছেন, আমার বাবাকে ভালোবাসছেন। এই কারণে আমার গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, আপনি বসেন, আপনি বসেন। কোনো কালেকশন হবে না, বসেন। কোনো চাদর দেবেন, ভাইকে নিয়ে আসেন। এখন সরাসরি কথা বলতেছেন। আজকের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় ভাই আলহাজ শামীম সাঈদী। আমি ভাইকে কথা বলার জন্য আহ্বান করছি। আমরা মোনাজাত না করে কেউ যাব? আপনারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন। আমি আপনাদের এখানে দীর্ঘ 4 বছর মাহফিল করেছি, দীর্ঘ 4 বছর মাহফিল করেছি। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, আপনি বসেন, আপনি বসেন। কোনো কালেকশন হবে না, বসেন। কোনো চাদর দেবেন, ভাইকে নিয়ে আসেন। এখন সরাসরি কথা বলতেছেন। আজকের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় ভাই আলহাজ শামীম সাঈদী। আমি ভাইকে কথা বলার জন্য আহ্বান করছি। আমরা নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? বেয়াদব কোথাকার! আপনি নিয়ে আসছেন কেন? আমি তো বাসায় বসে বললাম যে আমি আসবো না। বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিছেন নিজেকে? বেঁচে দিছে নাকি? তাহলে রাত 12টা বাজাবে কেন? আমার ঘুমের প্রয়োজন নাই, আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই, আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই। এটা কোন ধরনের কথা? আপনি আমার আগে বলে দিতেন আমাদের 12টার সময় উঠাবেন, আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন। আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন, কোনো শর্ত টর্ত নাই। এই শর্তের কারণে মাফ করবেন তারা, আল্লাহর হস্তে মাফ করবেন। এই মাহফিল কমিটির কাছ থেকে 1 পয়সা নেই, ঠিক আছে? 1 পয়সা নেই। এই মাহফিল কমিটির সাথে আমার 1 পয়সার কোনো কন্টাক্টও হয় নাই। রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন, কোনো কন্টাক্ট হয় নাই, কন্টাক্ট করিও না। আমার বাবু কন্টাক্ট করে নাই, আমিও কোনো কন্টাক্ট করে কাজ করি না। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার মূল্য জানি। আপনারা অসম্ভব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। জীবনের সমস্ত কিছু বিলায় দেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসছেন, আমার বাবাকে ভালোবাসছেন। এই কারণে আমার গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। মন দিয়ে কলিজা দিয়ে ভালোবাসে। আমি আলোচনা শুরু করার পরে যতগুলো মানুষ এসেছে, আল্লাহর রহমতে প্রত্যেকটা লোক এখানে আছে, কেউ চলে যায় নাই। তার ভালোবাসায় কথা বলেন, ঠিক কিনা? আমরা শুধু পরিশেষে একটি কথা বলি, ওই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লামা সাঈদীকে তারা পরিকল্পিতভাবে বিদায় করেছে। আল্লামা সাঈদী বিফল হয়নি, বরং তিনি সফল হয়েছে। আর যারা আল্লামা সাঈদীকে বিদায় করেছে তারাই দেশ ছেড়তে বাধ্য হয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে
কোরআনের পাখি আল্লামা সাঈদীর ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। তার কারণ আল্লামা সাঈদী হলেন সফল, তিনি সফল ব্যক্তি, জমিন থেকে বিদায় নিয়েছেন। আজকে তার সুযোগ্য ছেলে এসেছেন, তার মুখের সেই অমীয় কথাগুলো আমরা শুনবো। তার সঙ্গে তিনি মুসাফির মানুষ, একসঙ্গে দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ভাইকে মঞ্চে দেব, এর ভেতরেই যারা বাইরে আছেন বসে পড়বেন। আপনাদের ভেতরে একটু চাদর আর ব্যাগ যাবে, যার পকেটে যা আছে 10, 20, 50, 100 মাহফিলের জন্য দিয়ে দেবেন। এখন সরাসরি ভাই মঞ্চে আসবেন, ভাই কথা বলবেন। আমরা মোনাজাত না করে কেউ যাব। আপনারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন। আমি আপনাদের এখানে দীর্ঘ 4 বছর মাহফিল করেছি, দীর্ঘ 4 বছর মাহফিল করেছি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না আপনি বসেন, আপনি বসেন, কোনো কালেকশন হবে না, বসেন, কোনো চাদর দেবেন না, ভাইকে নিয়ে আসেন। এখন সরাসরি কথা বলতেছেন আজকের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় ভাই আলহাজ শামীম সাঈদী। আমি ভাইকে কথা বলার জন্য আহ্বান করছি। ভাই আসেন, সরাসরি ভাইকে নিয়ে আসেন। একটু যান না, ভাইকে নিয়ে আসেন, শেষ কালেকশন করবো না আমরা। ভাই আসেন, আপনাকে মানুষেরা ভালোবাসে, শুধু একটু সালাম দিয়ে আমাদের মধ্য থেকে চলে যাবেন। আসেন প্রিয় ভাই, জি ভাইকে নিয়ে আসেন। আপনারা বসেন, যে যেখানে আছেন বসেন। ভাই আসবেন, কিছু কথা বলবেন, আমরা দোয়া করে চলে যাবো ইনশাল্লাহ। যে যেখানে আছেন বসেন। জি ভাই আমাদের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ। যারা আছেন, এই যে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করে বলতেছি, যারা যেখানে আছেন বসেন। আজকে কোনো কালেকশন হবে না, আগামীকালকে কবির বিন সামাদ ভাই করবেন ইনশাল্লাহ চাদর কালেকশন, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যে একটু ভাইকে নিয়ে আসেন। যে আমি ভাইকে উদাত্ত আহ্বান করছি, ভাই এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আপনাকে তারা ভালোবাসা, সম্মান করে, শ্রদ্ধা করে। আপনার মুখের কিছু কথা জাস্ট আপনি যতটুকু বলবেন আমাদের জন্য দোয়া করে যাবেন। আমরা শুধু আপনার কাছে দোয়া চাই। আপনি মুসাফির মানুষ, উদাত্ত আহ্বান করছি প্রিয় বড় ভাই হিসেবে, আহ্বান করছি আপনি একটু আসেন, আমাদের মধ্যে কিছু কথা বলে আপনি সালাম বিনিময় করে চলে যাবেন ইনশাআল্লাহ। জি সবাই জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। আমার আল্লাহ নামের এতই জাদু, আল্লাহ নামের এতই মধু লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। কোথায় ভাই, কোথায় মোনাজাত করে দেব? না না, উনি কি গেছেন, এখানে আছেন? আসবেন, আসবেন প্রিয় ভাই, অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। হাজারো মানুষের মুখের দিকে তাকিয়ে আমি প্রিয় ভাইকে ছোট্ট ভাই হিসেবে 2 পায়ে হাত দিয়ে করজোরে উদাত্ত আহ্বান করছি, শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে আপনি এসে সালাম বিনিময় করে আমাদের জন্য শুধু মোনাজাত করে যাবেন, এতটুকু আপনার প্রতি ছোট্ট ভাই হিসেবে উদাত্ত আহ্বান করছি, করজোরে অনুরোধ করছি, প্রিয় ভাইকে আহ্বান করছি। আপনাকে নেটে নেটে অনেকে দেখেছেন, মানুষের আপনাকে অন্তর থেকে কলিজা দিয়ে ভালোবাসে। আমি ছোট্ট ভাই হিসেবে মাহফিল কমিটির যদি ভুল হয়ে থাকে তাদের পক্ষ থেকে আমি ক্ষমা জোরে আমি উদাত্ত আহ্বান করি, আপনার 2 পায়ে হাত দিয়ে ছোট্ট ভাই হিসেবে ক্ষমা নিবেদন করি। আপনি এসে আমাদের জন্য 2-1 মিনিট কথা বলে আমাদের জন্য দোয়া করে দিয়ে যাবেন, এতটুকু উদাত্ত আহ্বান আপনার কাছে। যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, কোনো উঠাউঠি নেই,
কোরআনের মহব্বতে আমরা কোনো বক্তার আকর্ষণ এখানে আসি নাই। আব্দুল সালাম যুক্তিবাদীর জন্য আসি নাই, শামীম সাইদের জন্য আসি নাই। আমরা এসেছি কোরআনের আকর্ষণে। কথা